148 বছরের পুরনো নিয়ম বদল করলো অল ইংল্যান্ড কর্তৃপক্ষ, যার কারণে এবার উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় বদল হলো কিছু নিয়ম। এবার থেকে উইম্বলডনের কোনো ম্যাচেই থাকছে না লাইন জাজ। নতুন করে আনা হয়েছে ইলেকট্রনিক লাইন কলিং প্রযুক্তি, অর্থাৎ ম্যাচে ফল্ট বা আউট হলে চিৎকার করে মানুষের আর শুনতে হবে না শব্দ, যন্ত্রই তা বলে দেবে। যার কারণে নতুন প্রযুক্তি চালু করার জন্য মোট 450টি ক্যামেরা বসানো হয়েছে উইম্বলডনের কোর্টে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সহসভাপতি তথা প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি 10,56,00,000 টাকার জরিমানা করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টর। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের অ্যাক্ট নিয়ম ভাঙার কারণে এই জরিমানা করেছিল তাকে ইডি, যার কারণে ললিত মোদি আবেদন করেছিলেন মুম্বাই হাইকোর্টে, কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। যার কারণে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মোদি। ললিত মোদির আবেদন, তার জরিমানার 10,65,00,000 টাকা যেন মিটিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং এরপর অপারেশন সিঁদুর, এই দুটি ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক অবনতি ঘটেছে সম্পর্কের। বন্ধ হয়ে রয়েছে দু দেশের নাগরিকদের জন্য ভিসা। এই পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা। পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করেছে আয়োজক কমিটি। একই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড এবং চিলি। কিন্তু এরই মধ্যে শোনা গেল হতাশার সুর। যেহেতু ভারত ও পাকিস্তানের মধ্যে নাগরিকদের ভিসাজনিত সমস্যা আটকে রয়েছে, তাই সম্ভবত এশিয়া কাপে আসছে না ভারতে খেলতে পাকিস্তান। যদিও এখনো হাতে রয়েছে অনেক সময়, তাই দেখার বিষয় দুই দেশের সম্পর্ক আবার নতুন করে সেতু বন্ধন হয় কিনা এশিয়া কাপের আগে। শেষ চারে যাবার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ত্রিপুরা পুলিশ। নিজেদের চতুর্থ ম্যাচে নামমাত্র গোলে জয় লাভ করল দল। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে নবোদয়ের বিরুদ্ধে এই জয়ের সুবাদে 3 পয়েন্ট হাসিল করল পুলিশ দল। শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে বিজয়ী দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন উজালা দেববর্মা, যার কারণে পুলিশের ক্ষীণ আশা বেঁচে রইল শেষ চারে পৌঁছে যাবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।